এভরিওয়ান, আমি একটু দেরি করে উঠেছি। দোয়েল আজকে আমার থেকে আগে উঠেছে। এখন 9টা বাজে, উঠে গেছি আমি অনেকক্ষণ হলো। তো উঠে ফ্রেশ ট্রেশ হয়ে আজকে আমি আর ছাদে যাইনি, ও গেছিলো ছাদে। আজকে বাড়িতেই আছি, কলেজ আজকে আছে কিন্তু কলেজ আর যেতে পারবো না, কারণ আমাদের আজকে এখানে তোমার কলেজ মাঠে বড় করে প্যান্ডেল হয়েছে। ওই সিএম আসবে, মিটিং আছে। তো সেই কারণে কি হয়েছে বলো তো, চারদিকে না বন্ধ করে দেয়, টোটো অটো বাইক এগুলো ঢুকতে দেয় না, অনেক প্রবলেম হয়। এবার যারা বাস মানে যারা ট্রেনে আসে মেনলি তাদের কোনো প্রবলেম হবে না, কারণ তারা স্টেশনে নামবে, ওইখান থেকে হেঁটে কলেজ চলে যাবে। বাট আমাদেরকে যেহেতু রাস্তা দিয়ে যেতে হবে না, এই 9টা থেকে বিকেল 3টে 3:30 অবধি না পুরো ব্যারিকেড দেওয়া থাকবে। মানে কি বলবো, টোটো তো যেতেই দেবে না, আর স্কুটি বাইক যদি যেতেও দেয় সে অনেক ঘুরে তাও কোনো মানে চান্স নেই যে কি একদম ছেড়ে দেবে বা কিছু, প্রবলেম তো করবেই, রাস্তাঘাটে ব্যারিকেড দিয়ে দেয়। তো আজকের দিনটা ভাবছি যাবো না কলেজ, মানে আমি যাচ্ছি না, তুলসীও আসছে না, যেহেতু ও অটোতে করে আসবে। অটো ওই জজগুলির ওখান থেকে প্রচণ্ড ভিড় বলতে ঢুকতে দেবে না। তো ওইটা একটা মানে হেডে কীভাবে যাবো কলেজে। তো তার থেকে আজকের দিনটা বাড়িতেই আছি, কাল থেকে আবার নর্মাল কলেজ যাব। আমি উঠে হচ্ছে ভিডিওটা শর্ট করলাম, যেটা ফেসবুকে দোয়েল ছাড়বে। আর কালকের ভিডিওটা এখন আমার এডিট করা হয়নি, এটা এক্সপোর্টিং হয়ে যাক, তারপর ওইটা আমি এডিটে বসবো। যে গুরু খাবার নিয়ে শিষ্যকে দিতে যাচ্ছে করে, ওই দেখো দেখো দেখো, চ 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 পরিষ্কার করাবে, চল চল চল। জল খাবে বলে জল দিয়েছে, ওটাকে উল্টে করে খাবার দিয়ে দাও। আজকে রোদটা ভালোই উঠেছে, চারদিকটা পুরো চকচক করছে। কালকে রাতে হচ্ছে রুটি করেছিল, কিন্তু আমরা কালকে ভাত খেয়েছি, সবাই ভাতই খেয়েছি, রুটিটা মেনলি আজকের জন্যই করে রাখা ছিল। তো এই যে রুটিটাকে ডিম দিয়ে ভেজেছি, আমি আর দোয়েল দুজনেই ভেজেছি ডিম দিয়ে। এটা এবার সস দিয়ে খাবো। তোমার কই, তুমি সস নিয়েছ? একটু নিয়ে এটাকে রেখে দাও, বুঝলে? না ধরো ধরো, এই বাবা বেশি পড়ে গেল, টিকিট। ঢুকলাম, পেশেন্ট আছে, কাজে বেরিয়ে গেল। ঘরে আজকে আমি একা, আমি যেদিন থাকি ম্যাক্সিমাম একাই থাকি। যাই হোক, এই যে দেখতে পাচ্ছ এতগুলো শীতের জামা কাপড়, শীত তো প্রায় চলেই গেছে, আর লাগবে না এগুলো। প্রথমে আমি একটা সেট অলরেডি কেচে ঢুকিয়ে দিয়েছি, এগুলো আজকে কাচতে দেবো, সব ইজি দিয়ে কাচতে দেবো। এই দুটো জামা আছে, এগুলো ইজিতেই চলে যাবে। এমনি নর্মাল ডিটারজেন্ট দিচ্ছি না, নাহলে কি হয় বলো তো, একটু মানে ফ্যাব্রিকগুলোতে তো প্রবলেম হয়। নর্মাল ডিটারজেন্ট দিয়ে যদি কাচি, তার থেকে ইজিটা দিলে না ভালো থাকে, মানে জামা কাপড়গুলো, শীতের জামা কাপড়গুলো, উলের কোনো জিনিস ভালো থাকে। কেচে নেবো এগুলো ওই লাস্ট, এগুলো কেচে একদম গুছিয়ে তুলে দেবো। কাছাকাছি হচ্ছে এখনো 53 মিনিট দেখাচ্ছে, 11টা বাজে। আমি স্নান করে নিই, আর সব কিছু রান্না আছে, একটু ভাতটা নিয়ে আমি স্নান টান করে ঠাকুরকে ফুল দিয়ে তারপরে আমি ভাত বসাবো, যেহেতু দেরি করেই একটু খাই, এত তাড়াতাড়ি তো খাই না, 1টা 1:30 বাজে খেতে। তো ভাতটা সবার লাস্টেই বসাবো। রান হয়ে গেছে আমার। বিড়ালটাকে আমি ওপর থেকে 2বার ডাকলাম, ও কিন্তু কোনো সারা শব্দ দেয়নি, কি জানি আছে কি নেই, বা কোথাও ঘাপটি মেরে বসে আছে, কোনো দেখতে পেলে ছুটে ছুটে চলে আসবে। ফুল তুলতে এলাম নিচে, রোদটা ভালোই উঠেছে। ওই দেখো শুধু অপেক্ষায় ছিল কখন আসবে। এইটা ওর পটি করার জায়গা, পটি টয়লেট এখানটাতেই করে। এই আবার পেছন আসছিস, এই হয়েছে সমস্যা, কিছুতেই আমাকে ফুল তুলতে দেবে না, পিটান খাবি না। দেখেছো তুলতে আমার হার্ডলি 10 মিনিট লাগে, এই বাচ্চাটার জন্য 8 ঘন্টা লাগলো ফুল তুলতে, খালি পায়ে ঘুরঘুর করছে। আর আমার ভয় লাগছে বাই চান্স যদি আঁচড়ে দেয়, কিছুতেই সরবে না। এই কারণে দোয়েল থাকলেই ফুল তুলতে আসি। আবার আসছে, ও পিটান খাবি তুই। এটাকে কোনো রকম সামনে আমি পাঠিয়েছি, লুকিয়ে আমি আবার পেছনে এলাম কয়েকটা ফুল তোলার জন্য। আরে কিছুতেই ফুল তুলতে দিচ্ছে না, পায়ের কাছে এমন ঘুরঘুর করছে, আমার নিজেরও ভয় লাগছে, আমি ফুল তুলতে পারছি না। এবার চলে যাই, ওখানে বসে আছে। আবার যা, ওইদিকে যা, পিটান খাবে। দেখিয়েছি, দৌড়ে গিয়ে হচ্ছে দোয়েলের গাড়ির তলায় ঢুকে গেছে। কিরে কি
রান্না কমপ্লিট হয়নি, হোক ততক্ষণে আমি ঠাকুরকে ফুলটা দিয়ে দিই। আর আমার ফোনে একদম চার্জ নেই, চার্জে বসাই আগে। ঠাকুরকে ফুল দিয়ে তারপর জামা কাপড়গুলো রোদে দিয়ে আসবো। কই দেখো, ওই দেখো দৌড়ে দৌড়ে। দাঁড়া, জামা কাপড় মিলতে যাবো। এই যে এক গাদা জামা কাপড় কাঁচা হয়ে গেছে, এগুলো সব মিলতে হবে। ছাদে যাই। যাবি ছাদে যাবি? ও মেয়া মেয়া করতে করতে ছাদে চলে এসছে। এই পায় না, বস 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 বস, না তো জল দিয়ে দেবো গায়ে। আয় 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 আয়। আর আমাদের ওইদিকে ওই যে জল লাইনের কাজ হচ্ছে, এই যে ওখানে পুরো রাস্তা খোঁড়া হয়ে গেছে। দোয়েল তো গেল, কিন্তু আসবে কোন দিক দিয়ে জানি না। কোথায় গেল? কোথায় ঢুকছিস রে? ওটা উনানটা। জামা কাপড়গুলো মিলে দিই। জেঠু এই মশারিটা কেচে রোদে দিয়েছে, এটা আমাদের মশারিটা। মিলা হয়ে গেছে আমার, নিচে যাই এবার। আসছে তার কোথায় ঢুকে গেল। কই রে, চলে 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 আয়। ওই রুমটার ভিতর ঢুকে গেছে মনে হয়। এই তো আয়, চ নিচে চ। আয় আয় নিচে বালি আয়। আয় নিচে বালি আয়। আচ্ছা মজা পেয়েছে। ওই দেখো পেয়ে গেছে, প্রচুর জিম হচ্ছে এই কদিন, কিছু করার নেই। যাই এবার। ঘুরতে ঘুরতে আমার ভুলেই গেছি যে কি ভাত বসানো হয়নি। আগে ভাত বসাই, দোয়েলকে ফোন করলাম, ও বলছে কি আসছি, ব্ল্যাক কফিটা একটু করে রাখ। আমি ব্ল্যাক কফিটাও করে নেবো, ভাতটাকে বসাই। আর আমি এখানে দরজাটা লাগিয়ে দিয়েছি ইচ্ছা করে, কারণ এটা রান্নাঘর, এটা না ওকে দেখানো যাবে না, কারণ দেখিয়ে দিলে ও একা একা চলে আসবে তখন। আর সব রুমে একা একা ঢুকে যাচ্ছে, এখন কাউকে লাগছে। আমাদের ঘরে সেই রবিবার দিন জেঠু হচ্ছে অনেকগুলো সবেদা পেড়েছে, তো সেগুলো পেড়ে না এখানে পলিথিনে করে চালের বস্তার মানে চালের ড্রামের মধ্যে রেখে দিয়ে যাতে এগুলো পেকে যায়। আর খানিকটা হচ্ছে পাশের বাড়ির কাকিমাকে দিয়েছে। বিড়ালটা আমার দরজার বাইরেই দাঁড়িয়ে আছে, আমি দরজাটা খুলে জাস্ট দেখলাম, ওইখানটাতেই দাঁড়িয়ে আছে। কই বস, ওখানে বস, আসবি না, আমি আসছি। ঠিক আছে, ওখানেই বসে আছে। গুরু চলে এসছে, শিষ্য এখন আর কাউকে দরকার নেই। কাউ কাউ করছে পায়ের কাছে। ভাতটা বসিয়েছি, ভাতটা হলে মাছটা একটু দিয়ে ভাতটা দিব। চ নিচে চ, পরিষ্কার করো না জিনিসটা। জেঠু, ওটা জেঠুর কাণ্ড। এবারে মনে হচ্ছে মাথাতেই উঠে যাবে, বুঝলে দোয়েল? দেখলো পেট টিপে দেখলো, পেট আমার খিদা পাচ্ছে বলে ওই জন্য চলে গেল। আমার পেছনে নয়, ল্যাজটাকে শুধু টুং টুং করতেই আছে। ওখানে গিয়ে মাথাটাও ঠেলে ও সোফাতে। ওই দেখো, কুকুর নয় তাহলে এরকম করে কেন? কি আনি, কি শুকছিস রে? এগুলো চিহ্ন ছাড়ছে। ওই কামড়াবে না নিশ্চয়ই? কামড়াবে না, উঠে যাবে আবার সোফার উপরে নাকি? দেখি সরা। দেখি সরা, ওকে উঠতে দাও সোফার উপরে। উঠবে, উঠে যাবে। পা কোথায় গেল? এবার আমার পায়ের কাছে আসবে। বুদ্ধি করে এনেছে, এই জলটাই ছাড়বে। কি করবে? ওই দেখো, ও আর আসবে না তোমার কাছে। আয়, হ্যাঁ চলে গেছে। আয় আয়, ওই দেখো একটু দিই না, জনসন বেবি শ্যাম্পুটা আমার কাছে আছে। চুলগুলো নোংরা না, ওকে ধরে রাখো তুমি। আরে বাবা, এত শান্ত ছেলে তুই মেয়ে। যা রোদে দিয়ে আসি, দাদা রোদে দিই। শ্যাম্পুটা দিলে ভালো হতো না দোয়েল? এখন না,
ওই দেখো শুধু সবই হচ্ছে, একটু শুধু ভ্যাকসিনটা দিয়ে আনো। এটা বলতে হচ্ছে তোমার শিষ্য তোমার থেকে শান্ত, দাঁড়া ভদ্র ছেলের মতো গা মুচ্ছে। না দাঁড়া চা। এখানে দারুণ মজা পেয়ে গেছে, স্নান টান করে একদম মেঝেতে শুয়ে পড়েছে, দিয়ে গা চেটে যাচ্ছে, রোদে গা শুকাচ্ছে। সার্থক হয়েছে। হ্যাঁ সেকেন্ড অ্যাটেম্প। শুধু আমি তোমাকে বললাম জনসন বেবি শ্যাম্পুটা আমার কাছে রয়েছে। হ্যাঁ নেক্সট করবো কেন বলো দেখি, আজকে এই বিশ্বাসটা পেয়েছে, ওকে কিছু এক্সট্রা কিছু করিনি, নেক্সট এটা হবে। কি রে পছন্দ হয়েছে? হ্যাঁ হ্যাঁ বাবা, কিন্তু এই যে চান করার পরে যে ধুলাতে গড়াগড়ি দিচ্ছে, ও আবার ধুলা হয়ে যাবে না, থাকবে না, ছেটেই যাচ্ছে। যে খেতে চলে এসেছি, 1:30 বাজে। এখানে লঙ্কা ভাজছে দোয়েল, ওই যে চুনা মাছটা জেঠিমা ভেজে দিয়ে গেছিল ওইটা মাখানো হবে। এই যে বড়ি ওইখানে রেখেছি, আর এই যে তরকারি, পটল মাছের ঝাল, এঁচোড়ের তরকারি, আর ওটা তোমার লাল শাকের তরকারি। রসুন রসুন ভাজছে নাকি? রসুন ছাড়ানো যাচ্ছে না, এমন হয়ে গেছে। এখন আমি ছাদে এসেছি, এই বেটা চিঠি পিছন থাকছে না রে। কি রে বাবা, কোথায় গেলি? ওই দেখো শুধু পায়ে, আরে বাবা পালাইও কখন বলতে কখন পায়ে পড়ে যাবে শেষ। ওই দেখো কোথায়? ওই বাবা দেখ তোকে আমি না কি করি বলতে, কি করবো তোকে বল, কি তা করি? এটা কি ঠাকুর যাচ্ছে মনে হয়, ঠাকুর যাচ্ছে। ওই দেখো, তুই কি আমার সঙ্গে গোটা ছাদ ঘুরবি? হ্যাঁ রে, হ্যাঁ তুই কি আমার সঙ্গে গোটা ছাদ ঘুরবি? ওই দেখা চলে আসছে, লেজটাকে ফুলিয়েছে ভালো, শুধু খেলবে আমার সঙ্গে, আবার চলে আসবে। এই বিড়ালটা আর পিছন ছাড়ছে না, একটু বাইরে বেরোচ্ছি, কাজ আছে, ওইটা করে ঘরে ঢুকবো, তারপরে আবার রেডি হয়ে জিমে যাব। তুই যাবি? তুই যাবি? আমি আগে একটু ENTর কাছে যাচ্ছি। আমার না হাঁচি হলে অনেক প্রবলেম হয়, নাকটা ব্যথা করতে থাকে, তারপর কন্টিনিউ হাসতেই থাকি নন স্টপ। অনেকদিন ধরে দেখাবো হচ্ছিল না, আজকে ফাইনালি সময় হয়েছে। এই যে আমাদের ডাক্তার সাহেব সময় দিতে পেরেছে, ডক্টর সাহেব নিয়ে যাচ্ছে আমাকে, বলে বলে আমার গলা ব্যথা হয়ে যায়। কোথায় পালিয়ে গেছে? এই ডাক্তার দেখানো হলো, ডক্টর আজকে পুরো 1 ঘন্টা লেট। দেখি বাকি কাজগুলো করা পসিবল হয় কি হয় না। 8টা বাজতে যায় না, জিমেও যেতে হবে। বাড়িতে চলে এসেছি, আর ব্লাউজটাও আসার সময় নিয়ে নিয়েছি। ফিটিংস এখন দেখতে পারবো না পরে, এখন দেরি হয়ে গেছে। আর এই যে কি রে, ঢুকে গেছে ঘরের ভেতরে। জেঠিমা শাড়িটাও নিয়ে নিয়েছি, ঝটঝট করে বেরোই এবার। তুমি প্রেসক্রিপশনটা গুছিয়ে রাখলে না, দেখছো পকেটে ঢুকিয়েছিলাম, এসে করে এখানে ছুঁড়ে দিয়েছে। ওই জুতোটা বের করে দাও আজকে দোয়েলের জন্য এখন রোজ দিনই দেরি হয়েছে। যাই হোক বাড়ি যাবো, জেঠু ফোন করেছিল, জেঠু ফোন করে বলছে তোমরা কোথায়, আমাদের ম্যানেজার বসে আছে। হ্যাঁ কখন ঘরে ঢুকবে দোয়েল? হ্যাঁ ম্যাও ম্যাও করতে করতে লেজটা নাড়াবে। কোন দিকে আছে? ওই দেখো চলে আসছো, পছন্দ হচ্ছে দেখছে না? ওই দেখো, ওই দেখো, আরে থামো থামো, দেখো 2 পা দাঁড়াবে না, দাঁড়াবে না, আজকে মুড নেই। এই খাবারগুলো নিয়ে আসি, চল রে, চলো চলো বাবা, হ্যাঁ চলো এসো এসো এসো, এদিকে এদিকে এদিকে। ভয় লাগে, ঢুকে কোথায় বসতে হবে, রাত্রিবেলা শুবো আমরা বুকের উপর। তোর ঘুম চোখে নাই রে? হ্যাঁ রে, তোর চোখে ঘুম নেই? দেখো টিং করে যাচ্ছে, কোন দেখো, ওই দেখো। একবার ডাকো তো।
এই তো না, পালাও পালাও, ছাড় ছাড়, থাক থাক থাক। আমি চলে এসেছি আর বিড়ালটা কিছুতেই পেছন ছাড়বে না, রুমে ঢুকে যাচ্ছে তো কোনো রকম বাইরে ওইখানটাতে সোফার উপর একটা কাপড় চাপা দিয়ে রেখেছি, ওখানটায় ঘুমাচ্ছেই না। আমরা বেরোলে আমাদের পেছন পেছন চলে যাচ্ছে রান্নাঘরে। এই দোয়েলের রাস্তাটাতেই সব হয়েছে। ওই দেখো এখনো মেয়াও মেয়াও করে যাচ্ছে দরজাটাই। ওই কোনটা আছে? যাক আজকের ভিডিওটা এই পর্যন্তই, কালকে আমার কলেজ আছে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার ও কমেন্ট করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। গুড নাইট, টাটা। কি করবো? ওই